হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদি স্টোরি। আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি বড়ার ঝাল। অতি পরিচিত আর পুরনো একটা রান্না। ডাল ভেজানোর ঝামেলা ছাড়া বেসন দিয়ে একদম সহজ পদ্ধতিতে বড়া বানিয়ে ঝাল দেওয়া তৈরি করেছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বড়ার ঝাল তৈরি করার জন্য বড়া তৈরি করার আগেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি বেসন। আমি এখানে ছোটো বাটির মাপ করে বেসন নিয়েছি 2 বাটি বেসন। বেসনটা আমি ঝেড়ে নিচ্ছি। বেসন যদি ঝেড়ে নিয়ে যে কোনো জিনিস করা হয় তাহলে কিন্তু সেই জিনিসটা খুব ভালো হয়। বেসনের মধ্যে অনেক সময় পোকা থেকে থাকে অথবা ডাব বেঁধে থাকে, তার জন্য সবসময় ঝেড়ে ব্যবহার করা উচিত। বাড়িতে যদি ছোলার ডাল না ভেজানো থাকে তাহলে সহজেই এইরকম বড়ার ঝাল বেসন দিয়ে তৈরি করতে পারেন। বেসনটা এখন সম্পূর্ণভাবে ছেড়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এই বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচের থেকে কম পরিমাণে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, 1 চামচ চিনি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। যদি সম্পূর্ণ নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ ছাড়াই বেসনের ব্যাটারটা তৈরি করে নেবেন। তার জন্য ভালো করে আগে মিশিয়ে নিলাম সব উপকরণগুলো দেওয়ার পরে। তারপরে একটু একটু করে জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নেব। তবে প্রথমেই কিন্তু খুব বেশি জল দিলে হবে না, একটু করে জল দিতে হবে আর ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা রাখবো না, আবার খুব বেশি পাতলাও না। এই রান্নাটা অতি পরিচিত আর একটা পুরনো রান্না, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার ঠাকুমা এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর করতেন, আর সেখান থেকে শেখা একদম সহজভাবে কি করে বেসনের বড়া দিয়ে ঝাল দেওয়া তৈরি করতে হয়। ব্যাটারটা কিন্তু এখন পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি। এরপরে বড়াগুলো ভেজে নেব। কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বড়াগুলো আমি সর্ষের তেলেই ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তবে সর্ষে তেলে করলে কিন্তু এই স্বাদটা একটু অন্য রকমের হবে। তেলটা ভালো করে গরম করে নেব, গ্যাসের ফ্লেমটা তারপরে মিডিয়ামে রেখে বড়াগুলো একটা একটা করে আমি তেলের মধ্যে তৈরি করে নিচ্ছি। আমি এখানে চামচ দিয়ে বেসনের ব্যাটারটা দিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, তবে চামচ দিয়ে দিলে খুব সুন্দর আর গোল করে দেওয়া হয়, এতে হাতে লাগেও না আর সুন্দরভাবে কিন্তু বড়াগুলো রেডি হয়ে যায়। আমি একটুখানি বড় বড় করেই কিন্তু বড়াগুলো তৈরি করছি, আপনারা চাইলে সাইজে এর থেকে ছোটও তৈরি করতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি, আর এক পিঠটা যখন হয়ে যাবে তখন অন্য পিঠটা উল্টে দেবো। কড়াইটাকে ধরে একটু তেলটাকে চারপাশে করে নিলাম, একটা একটা করে বড়াগুলো এবার উল্টে নেব। হালকা লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। আর এই বড়া ভাজতে বেশি সময় কিন্তু লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যায়। তবে খুব হাই ফ্লেমে বড়াটা ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি দুপিঠটা হয়ে যাবে আর মাঝখানটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই ধীরে ধীরে যদি বড়া ভাজা যায় তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। এখন বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আর একটা একটা করে তুলে রাখছি। আবার ওই তেলের মধ্যে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এই বেসনের বড়া কিন্তু শুধু খেতেও খুব ভালো লাগে, আর তরকারি করলেও কিন্তু দারুণ লাগে। আলু দিয়ে বেশ সুন্দরভাবে তরকারি করা যায়, তবে আজকে আমি ঝাল দেওয়া করছি, কোনো একদিন তরকারি রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার ওই একই রকমভাবে চামচ দিয়ে আমি বড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর
কিছুক্ষণ পরে আবারও উল্টে দিচ্ছি, ওলট পালট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়া ভাজতে গেলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, কম তেল দিয়ে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। বাকি বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেল, তুলে রাখছি থালার মধ্যে। ঝাল দেওয়ার জন্য সর্ষে বাটা লাগবে, তার জন্য আমি এখানে হলুদ সর্ষেটা নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। হলুদ সর্ষে 2 চামচ নিলাম 1 চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে বেটে নিচ্ছি। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন 1/2 চামচ আর একটা শুকনো লঙ্কা। এরপরে বেটে রাখা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে নিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 বাটির মতন জল। যে বাটিতে আমি সর্ষে পোস্তটা বেটেছি সেই বাটিতেই আমি একটুখানি জল নিয়ে দিয়ে দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, 1/2 চামচের থেকে কম পরিমাণে দিলাম, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতন লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর আনার জন্য দিলাম। ভালো করে নাড়িয়ে নেব। আর এখন কিন্তু ঝোলটা একদম ফুটে উঠেছে, আর ঠিক এরকম যখন ফুটে আসবে তখন কিন্তু একটা একটা করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিতে হবে, আর 5 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। তারপরে একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। তবে এই বড়ার ঝাল দেওয়া তৈরি করার জন্য কিন্তু ঝোলটা একটুখানি বেশি রাখতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বড়াতে পুরো ঝোলটাই টেনে নেয়, তার জন্য ঝোলটা একটুখানি বেশি রাখলেই ভালো হয়। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে ওলট পালট করে নাড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু ফুটে উঠেছে, আর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি বড়ার ঝাল দেওয়া। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, অতি পরিচিত একটা রান্না। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। পরিবেশনের জন্য প্লেটের মধ্যে তুলে রাখছি। আর গরম ভাতের সঙ্গে হোক কিংবা রুটির সঙ্গে কিন্তু এই রকম বড়ার ঝাল খেতে দারুণ লাগে। একদম সহজে আর একদম কম সময়ের মধ্যে তৈরিও করে নেওয়া যায়। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।